প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল এর টিউটোরিয়াল সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমরা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যেই একটা টেবিল রয়েছে, সেই টেবিলটার মধ্যে আমি কিছু কন্টেন্ট দিয়েছি। কন্টেন্টটার ওপরে লেখা আছে গুগল, এবং সেই গুগলের প্রত্যেকটি অ্যালফাবেটগুলো কিন্তু ভিন্ন রঙে কিন্তু কি প্রদর্শন করা রয়েছে, এবং এখানে আইডি দেওয়া হয়েছে। আইডি আসলে দুইটা কোম্পানির আইডি দেওয়া হয়েছে, যেমন আইডি 1 দ্বারা ফেসবুকে, আইডি 2 দ্বারা ইউটিউবকে বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে তার আইডি এবং এটা কি কোম্পানির নাম, এবং এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক যেমন এখানে খেয়াল করে দেখো, ফর এক্সাম্পল আমি যখন টেবিলের আশেপাশে যে কোনো অ্যালফাবেটের বা যে কোনো ওয়ার্ডের দিকে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু এরকম লেখার মতন সাইন দেখাচ্ছে বা তীরের মতন সাইন দেখাচ্ছে, কিন্তু যখন এফবির ওপর নিয়ে যাচ্ছে এরকম একটা হ্যান্ড সাইন দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা কি, এটা হচ্ছে হাইপার লিঙ্ক করা হয়েছে। হাইপার লিঙ্ক বলতে একটা লিঙ্ক সৃষ্টি করা হয়েছে। আমরা যদি এই এফবি লেখাটার উপরে ক্লিক করি, খেয়াল করে দেখো, যেমনই আমি এফবি লেখাটার উপরে ক্লিক করব, সেটা কিন্তু আমাকে ফেসবুকে নিয়ে চলে যাবে। আবার আমরা যেটা করেছি, ইউটিউব লেখা আছে এখানে, যেমন আমি ইউটিউব লেখাটার উপরে ক্লিক করলে সেটাই আমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে। সো এভাবে কি আমাকে ইউটিউবে নিয়ে চলে যাবে। সেভাবে কি আমরা কাজগুলো করতে পারি। সো এটার জন্য আমাকে যেটা প্রয়োজন, যে প্রথমত আমাকে যেটা করতে হবে, এই ট্যাগটা করার জন্য আমাকে একটি টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এখানে যে লেখাগুলো রং দ্বারা প্রদর্শন করা হয়েছে এটির জন্য ফ্রন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফ্রন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এখানে হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এবং পর্যায়ক্রমিকভাবে খেয়াল করে দেখো, আইডি, নেম এবং লিঙ্ক, এই তিনটি ওয়ার্ড কিন্তু বোল্ড ফরম্যাটে আছে। সো যেহেতু তারা বোল্ড ফরম্যাটে আছে, সেহেতু সেটা আনার জন্য কি একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমরা আসলে যে কোনো টেবিল ঘোষণা করতে গেলে টিয়ার দ্বারা ব্যাখ্যা করব। যেমন ফার্স্ট টিয়ারে, সেকেন্ড টিয়ারে দেখছি আমরা 3টা ডেটা আছে। হ্যাঁ, থার্ড টিয়ারে 3টা ডেটা আছে। সেই যে স্পেসিফিক একটা ডেটাকে যখন আমি ঘোষণা করব, যেমন এখানে 01কে যখন ঘোষণা করব, এটা একটা টেবিল ডেটা, তাহলে টিডি ট্যাগ ইউজ করব। কিন্তু এটাও একটা টেবিল ডেটা হওয়া সত্ত্বেও, আইডিও টেবিল ডেটা হওয়া সত্ত্বেও কিন্তু এটি মোটা রয়েছে, বোল্ড ফরম্যাটে রয়েছে। তাই এটিকে ঘোষণা করার ক্ষেত্রে টিআর ট্যাগ, টিডি ট্যাগ ব্যবহার না করে, টেবিল ডেটা ট্যাগ ব্যবহার না করে যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে টেবিল হেডিং ট্যাগ, টিএইচ ট্যাগ ব্যবহার করব। সো চলো দেখে আসা যাক আজকে আমাদের যে কোডিং সম্পর্কিত যে ফরমেশনগুলো, যেভাবে কোড লিখতে হবে, আমি জাস্ট তোমাকে একটু পর্যায়ক্রমিকভাবে আলোচনা করে দিচ্ছি। সো এখানে আমরা বেশ কিছু কোড লিখেছি। সো একটা কোড, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি আসলে এটা আসলে একটা হোমওয়ার্ক রিলেটেড আমরা কোড করে দিয়েছি। আসলে আমরা এটা অষ্টম ক্লাসের হোমওয়ার্ক করছি বলে আমি এখানে টাইটেলে কিন্তু কি 8th ক্লাস হোমওয়ার্ক লিখে ফেলেছি। সেটা করার জন্য আমাকে প্রথমে যেটি করতে হবে, আমি একটা নোটপ্যাডে আমার কোডটি লিখে ফেলেছি অলরেডি। জাস্ট আমি তোমাদের কোডটি বুঝিয়ে দিব। একটি HTML শুরু করেছি, এবং HTML যে অংশ রয়েছে, প্রথম যে অংশটি রয়েছে, হেড লিখেছি। হেডের মধ্যে এখানে আমরা টাইটেলের মধ্যে লিখেছি 8th ক্লাস হোমওয়ার্ক বলেই কিন্তু কি সেই কর্নারে টাইটেলে সেটি প্রদর্শন করছে। এরপরে বডি স্টার্ট করেছি, এবং বডির পরে টেবিল শুরু করতে হবে। টেবিলে অত্যাবশ্যকীয় যে অ্যাট্রিবিউটটা লাগবে সেটা হচ্ছে বর্ডার, সেটা দিয়ে ফেলেছি। এরপরে খেয়াল করে দেখো যে আমরা একটা টেবিল ঘোষণা করব। টেবিল ঘোষণা করার ক্ষেত্রে প্রত্যেকটা টেবিলের ডেটাগুলো রো ওয়াইজ ডিক্লেয়ার করতে হয়। সো রো ওয়াইজ ডিক্লেয়ার করার জন্য আমরা ফার্স্টে গুগলকে ব্যাখ্যা করব। সো গুগলকে ব্যাখ্যা করার জন্য এটি কিন্তু একটি টেবিল টিয়ারের মধ্যে, একটা টেবিল রোয়ের মধ্যে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, গুগল যে যে সেল ঘিরে আছে, একটা সেল, এ কিন্তু একাই, গুগল লেখাটি একাই 3টি সেলের জায়গায় ঘিরে আছে, এবং 3টি কলামের জায়গায় ঘিরে আছে। গুগল একাই হচ্ছে কি 3টি কলামের জায়গায় ঘিরে আছে। তাহলে আমরা যখন গুগল ব্যাখ্যা করব, তখন আমাকে কিন্তু সেটা টিডি এর মধ্যে লিখতে হবে, এবং সেখানে স্পষ্ট করে দিতে হবে কল স্প্যান 3। ওকে, এবং এর সাথে সাথে আমি আরেকটা অ্যাট্রিবিউট দিয়েছি অ্যালাইন সেন্টার। সো অ্যালাইন সেন্টারটুকু না দিলে আমার কি সমস্যা ছিল সেটা আমরা একটু চলো দেখে আসি। সো অ্যালাইন না দিলে যেটা হবে, আমরা দেখি কোডটাতে আমরা রিফ্রেশ করে দেখি, অ্যালাইনটা কেটে দিলাম। অ্যালাইনটা কাটলে আসলে লেখাটা বাম সাইডে চলে আসবে। সো লেখাটাকে মাঝামাঝিতে আনতে হলে যেটা করতে হবে, আমাকে কোডের মধ্যে গিয়ে এখানে অ্যালাইন সেন্টার দিতে হবে। ওকে, এরপরে খেয়াল করে দেখো, আমরা আমাদের যে কোডটিতে গেছিলাম সেই কোডটি আবার আমরা সেভ করে ফেলবো। কোডটি যেহেতু পরিবর্তন হলো, সেভ করে নেওয়ার পরে আমরা সেই কোডে যাই আবারও। সো অ্যালাইন দেওয়ার ফলে এখন কিন্তু কি সেটা মাঝামাঝি প্রদর্শন করছে।
তো আমরা যে টেবিল ডেটাটা শুরু করেছি কার জন্য, গুগল লেখাটাকে প্রদর্শনের জন্য, সেই টেবিল ডেটাটা 3টা কলামের জায়গায় ঘিরে আছে এবং সেটা মাঝামাঝি প্রদর্শনের জন্য টিডি শুরু করেছে, একটা পর্যায়ে গিয়ে টিডি শেষও করেছে। তো এখানে যেটি সবথেকে মনে রাখার মতন বিষয় যে প্রত্যেকটি লেখাই কিন্তু আমাদের আলাদা রঙে প্রদর্শন করা হয়েছে, আলাদা আলাদা রঙে প্রদর্শন করা হয়েছে। যেমন জি হচ্ছে নীল রঙের, ও হচ্ছে লাল রঙের, হ্যাঁ, আরেকটা ও হচ্ছে কালো রঙের, আরেকটা জি নীল, আরেকটা এল সবুজ এবং আরেকটা ই লাল রঙে প্রদর্শন করছে। সো একটি লেখাকে আলাদা আলাদা রঙে প্রদর্শন করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা আমি পূর্বে তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটি হচ্ছে ফ্রন্ট ট্যাগ। সো খেয়াল করে দেখো আমরা এখানে ফ্রন্ট ট্যাগ শুরু করেছি, হ্যাঁ, এবং ফ্রন্ট ট্যাগে অত্যাবশ্যকীয় যে অ্যাট্রিবিউটটা লাগে তার ফ্রন্ট ট্যাগে আসলে 3টে অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, ফ্রন্ট সাইজ, কালার এবং ফ্রন্ট ফেস। হ্যাঁ, এই তো এই যে দেখো ফ্রন্ট কালার অ্যাট্রিবিউটটি ব্যবহার করেছি এবং ফ্রন্ট একটা পর্যায়ে শেষও করেছি। সো জিকে হচ্ছে আমরা নীল করার জন্য আমরা এখানে ফ্রন্ট অ্যাট্রিবিউট কালারের ক্ষেত্রে ব্লু ব্যবহার করেছি। ওকে, হ্যাঁ, একইভাবে আরেকটা জিকে কালার করার জন্য এখানেও কিন্তু আমরা ব্লু ব্যবহার করেছি। এখানে যে কালার নাম লিখতে হবে তা না, কিন্তু কালার কোডও ব্যবহার করতে পারো। কালার কোড লেখার নিয়ম হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, আমাকে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে। হ্যাশট্যাগ দিয়ে যে কালারটা লিখতে চাই, সাপোজ যদি আমি সেটাকে রেড করতে চাই, তাহলে আমাকে এখানে আসলে কালার কোডে ছয়টি বিট থাকে। খেয়াল করে দেখো এখানে আসলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি বিট থাকে। সো এই 6টি বিটের মধ্যে যেটা করতে হবে, প্রথম যে 2টি বিট রয়েছে সেগুলোকে রেড বলা হয়। এরপরে যে বিট 2টি রয়েছে সেই 2টি বিটকে বলা হয় গ্রিন, এবং পরে যে 2টি বিট রয়েছে সেটি আসলে ব্লু বা নীল রং প্রদর্শনের জন্য। সো 3টা রং প্রদর্শনের জন্য 3টা বিট ব্যবহার করা হয়েছে এখানে, বা অঙ্ক ব্যবহার করা হয়েছে, 3 জোড়া অঙ্ক ব্যবহার করা হয়েছে, মোট 6টি অঙ্ক ব্যবহার করা হয়েছে। এটার ফরমেশন হচ্ছে RGB, রেড গ্রিন ব্লু। প্রথম 2টা রেড, তারপরে 2টা গ্রিন, তারপরে 2টা ব্লু। ওকে, সো এভাবে কিন্তু কি আমি কালার কম্বিনেশনে আসতে চাই। যদি মনে করি আমি যে জি লেখাটা আমি হচ্ছে জাস্ট ব্লু করব, হ্যাঁ, কিংবা আমি গ্রিন করব বা আমি ইয়েলো করব, সো যাই চাই না কেন ঠিক সেটাই কি প্রদর্শন করবে। সো ফর এক্সাম্পল আমি যদি এটাকে আমি রেড করতে চাই, তাহলে এইখানে দুইটি অঙ্কতে তুমি 0 থেকে F যে কোনো অঙ্কই ব্যবহার করতে পারবে। সো আমি FF লিখে দিলাম, সর্বোচ্চটা লিখে ফেললাম, ছোটো হাতের বড় হাতের লিখতে পারো, সমস্যা নেই। সো এটা লেখার পরে আমি কোডটাকে সেভ করে যেয়ে দেখবো যে আমার ওয়েব পেজে কোনো পরিবর্তন আসে কি না। দেখো জি কিন্তু এখনও নীল কালার আছে, এখন রিফ্রেশ করলে সেটা লাল কালার হয় কি না, দেখো লাল কালার হয়ে গেছে। সো কিন্তু কি তুমি এভাবে সহজে কিন্তু কাজটা করতে পারো। সো যেহেতু আমরা এখানে রেড চাইনি, আমাদের হোমওয়ার্কটা দেওয়া ছিল ব্লু সম্পর্কিত, যেটা ব্লু হবে। সো ব্লু এর এখানে গিয়ে আমরা হচ্ছে কি 99 দিতে পারি, বা হচ্ছে এ দিতে পারি, AB AC এরকম যে কোনো অপারেটর দিতে পারি। সেখানে আমি 99 দিলাম। তোমার যদি পূর্ণ মাত্রায় দেওয়ার প্রয়োজন থাকে তাহলে কি তুমি 100 দিয়ে দিবা। তো চলো ফাইলটা সেভ করি আরেকবার। সেভ করার পরে দেখি কি পরিবর্তন আসলো। দেখো এটা কিন্তু ব্লু হয়েছে, হ্যাঁ, কিন্তু ব্লু এর মাত্রাটা কিন্তু এই জি এর মতন না। তার মানে কি এটা হচ্ছে আরেকটু বাড়ানো যেত। তো যদি এটা আমরা আরেকটু বাড়াই দিই, যদি এটা দিয়ে আমরা হচ্ছে ই দিলাম, তাহলে দেখা যাক কীরকম হয়। চলো এটা আরেকবার একটু সেভ করে দেখে আসা যাক। সেভ করে আমরা যাই আবারও, দেখবো যে এবার গাঢ়ত্ব কিছুটা বেড়েছে। দেখো গাঢ়ত্ব বেড়েছে, কিন্তু এর সমান হয়নি। এর সমান হতে হলে FF দিতে হবে, ফুল দিতে হবে। ওকে, সো এভাবে কিন্তু কি আমি কালার নিয়ে আসতে পারি কালার কোড দিয়ে। এবং ব্লু এভাবে জিকে আমি ব্লু করেছি, ওকে রেড করেছি, এবং এখানে আরেকটা যে ও রয়েছে সেটাকে ব্ল্যাক করেছি। সো ব্ল্যাক লিখেছি। ব্ল্যাকের ক্ষেত্রে কালার কোডটা হচ্ছে খুবই সহজ, হ্যাশট্যাগ ব্ল্যাকের ক্ষেত্রে সবগুলাই কিন্তু সবগুলাই জিরো। চলো আমি অন্য একটা, যেমন এটাকে আমি হচ্ছে ব্লু করি, এটাকে ব্লু করি, এবং পরেরটাকে এই যে জিটা যেটা আমি এখন একটু আগে নীল করলাম সেটাকে কালার কোড দিয়ে ব্ল্যাক করি, তাহলে পরিবর্তনটা বোঝা যাবে। সো সবগুলো জিরো। জিকে আমি কালো করতে চাচ্ছি, কালো রং দ্বারা প্রদর্শন করতে যাচ্ছি, সবগুলো জিরো দিয়েছি। সো জিরো দেওয়ার পরে এখন আমরা ফাইলটা সেভ করে আমরা আমাদের ওয়েব পেজে চলে যাব। সরি,
আমরা এখানে যাব, দেন ফাইলটা সেভ করে ফেলবো। ওয়েব পেজে গিয়ে রিলোড করলে দেখবা যে এখানে কালারটি প্রদর্শন হবে দুজনের মধ্যে। দেখো জি এর জায়গায় জিটা কালো রং দ্বারা প্রদর্শন করছে, কালার কোড দিয়ে লিখলেও কিন্তু হবে। হ্যাঁ, সেইভাবে কিন্তু কি আমি কালার প্রদর্শন করতে পারি। এরপরে যেটি করা হয়েছে, যে এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি কালার কোড লেখা হয়েছে, এখানে প্রত্যেকটি অক্ষরের জন্য আলাদা আলাদা ফ্রন্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরকম 6টি অ্যালফাবেটের জন্য 6টি আলাদা ফ্রন্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, যা কিনা লেখা হয়েছে একটি টিডি এর মধ্যে, যা কিনা লেখা হয়েছে এই যে টিডিটা শুরু হয়েছিল এবং টিডি শেষ হয়ে গেছে, এবং এই টিডিটা কিন্তু 3টা কলামের জায়গায় ঘিরে আছে, সেটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সো এই পুরো কাজটা সম্পূর্ণ হয়েছে একটা টিআরের মধ্যে, টেবিল রোয়ের মধ্যে, কেননা এই রোয়ে এই গুগল লেখাটি ছাড়া আর কিছুই কিন্তু প্রদর্শন করছে না। ওকে, সো এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের যেটি করা উচিত, যে আমরা বাকি অংশটুকু ঘোষণা করব, পরবর্তীতে আরও একটি টিআর বা টেবিল রো ঘোষণা করব। সো এই টিআরটা ঘোষণা করার ক্ষেত্রে আমাকে ফার্স্টে যেটা মনে রাখতে হবে, টিআর লিখেছি এবং টিআরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আইডি, তারপরে 01, তারপরে 02 এগুলো কি ঘোষণা করেছে, যেমনটি আমরা ওয়েব পেজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এই জিনিসটি ঘোষণা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবে যে আইডি লেখাটা কিন্তু মোটা অক্ষরে লেখা রয়েছে। তাহলে এটা যখন আমি ঘোষণা করেছি তখন আমরা কিন্তু টিএইচ টেবিল হেডিং ট্যাগটা ব্যবহার করেছি, টিএইচ ট্যাগটা ব্যবহার করেছি, এবং বাকিগুলোর ক্ষেত্রে টিডি ট্যাগ ব্যবহার করেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা টিআরের কাজ। এরপরে পর্যায়ক্রমিকভাবে এইভাবে আরও টিআরে ডেটাগুলো লিখেছি, যে এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী টিআরে যেমন নেম, এফবি, ইউটিউব ছিল, আমরা সেই জিনিসগুলো লিখেছি। নেমটা যেমন মোটা ছিল, তাই আমরা হচ্ছে কোডে যখন গিয়েছি, কোডে যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে নেমটা টিএইচ এর মধ্যে লিখেছি। এফবি লেখাটা সাধারণ ফরম্যাটে ছিল, এফবি লেখাটা সাধারণ ফরম্যাটে ছিল বলে কিন্তু এটাকে টিডি দ্বারা লিখেছি। ওকে, এবং ইউটিউবটা এখানে খেয়াল করে দেখো বড় হাতের অক্ষরে বা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে বলে কিন্তু কি এখানে কোডের ভিতরে টিডি কোডের মধ্যে ইউটিউব লেখাটাও কিন্তু কি বড় হাতে লিখেছে। ওকে, সো এতটুকু কাজ শেষ। এরপরে আমাদেরকে আরও একটা টিআরে 3টা ডেটা ঘোষণা করতে হবে, তার মধ্যে লিঙ্কটা মোটা ছিল বলে টিএস দ্বারা ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সো এখানে খেয়াল করে দেখো, এফবি লেখাটার উপরে ক্লিক করে তুমি চলে যাচ্ছ ফেসবুকে, বা ইউটিউব লেখাটার উপরে ক্লিক করে তুমি ইউটিউবে চলে যাচ্ছ। সো এই কাজটা করার জন্য আমাদেরকে যেটি করতে হয়, আচ্ছা এখানে যে সাপোজ এফবি লেখার উপরেই ক্লিক করে যেতে হবে এমন কোনো কথা নাই, তুমি পুরোপুরি এটা ফুল ফরম্যাশনটা লিখতে পারো। হ্যাঁ, যেমন ওপরে আমি এখানে এফবি না লিখে এখানে ফেসবুক লিখে দিলাম, তোমাদের বোঝার সুবিধার্থে দুইটার নাম আলাদা আলাদা করি, না হয়তো তোমরা মনে করবে যে এটা এফবি লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। এখানে আমি যেমন লিখলাম যে ফেসবুক, ইউটিউব। চলো ফাইলটা সেভ করে দেখি যে দুইটা কন্টেন্ট আলাদা হলেও সমস্যা নাই। জাস্ট ফেসবুক, ইউটিউব, এই তো দুইটা। দেখো এই ডেটাটা মাঝখানে আনার জন্য কি করতে হবে, এই যে 01 বা 02 যে একেবারে বামে চলে এসেছে সেলের বামে, সেটাকে মাঝামাঝি আনার জন্য যেই টেবিল ডেটার অন্তর্গত 01 আছে সেই টেবিল ডেটাতে গিয়ে জাস্ট অ্যালাইন দিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা অ্যালাইন দিব, অ্যালাইন অ্যাট্রিবিউট নেম এটা, এবং ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কিন্তু কি তার অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে দিতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালু দাঁড়াবে সেন্টার। তো ঠিক হুবহুব এই কাজটাই আমরা যেটা করব, যে জায়গায় করব 2 এর ক্ষেত্রেও কিন্তু কি এই একই কাজটাই করব। ওকে, তো এবার সেভ করে দেখা যাক, দেখবা যে সেই 0 এবং 1 লেখাটা মাঝামাঝি চলে আসবে। ব্যাস দেখো 01 চলে আসছে মাঝামাঝিতে। হ্যাঁ, সো ইউটিউব, ফেসবুক একইভাবেই তুমি কি করতে পারো এটা। সো করে দেওয়া ভালো, দেখতে সুন্দর লাগবে। তবে সেটা করার আগে আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা এই যে এফবি লেখাটার উপরে ক্লিক করলেই ফেসবুকে চলে যাচ্ছি, ইউটিউব লেখাটার উপরে ক্লিক করলে কি ইউটিউবে চলে যাচ্ছি, সেটা করার জন্য একটা বিশেষ ট্যাগ ব্যবহার করতে হয়। তো খেয়াল করে দেখো, আমরা এটাও টেবিল ডেটার মধ্যেই লিখেছি, এখানেও টেবিল ডেটা ক্লোজ করেছি এবং লিখেছি হচ্ছে এফবি। হ্যাঁ, এখানেও টেবিল ডেটা ব্যবহার করেছি, এখানেও ইউটিউব লিখেছি এবং কি টিডি ক্লোজ করেছি। কিন্তু এর বাইরেও যে ট্যাগটি ইউজ করা হয়েছে সেই ট্যাগটির নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে এই দ্বারা সূচিত করা হয়, এটাকে এখানে শুরু হয়েছে। সো এবং এর মধ্যে একটা অ্যাট্রিবিউট লেখা রয়েছে, এখানে অ্যাট্রিবিউটটা তোমরা খেয়াল করে দেখতে পারবা, HREF লেখা আছে, হাইপার লিঙ্ক রেফারেন্স। এইচে হাইপার লিঙ্ক আর REF এর রেফারেন্স। সো এই অ্যাট্রিবিউটটা লেখা আছে পুরোটুকুই।
এখানে আরও অ্যাট্রিবিউট লেখা আছে, অনেকটা জুড়েই অ্যাট্রিবিউট লেখা আছে। হ্যাঁ, অ্যাট্রিবিউটটা শুরু করেছি, এখানে কি শেষ করে দিয়েছি, শুরু করেছি এখানে কি শেষ করে দিয়েছি। সো এভাবে কিন্তু কি আমরা অ্যাট্রিবিউট দিয়ে লিখতে পারি। তো এতটুকু কাজ আমার সম্পূর্ণ হয়েছে। এর পর্যায়ে আমরা যেটা করতে হবে যে অ্যাট্রিবিউটটার কাজটা দেখতে হবে আসলে কি। আসলে হাইপার লিঙ্ক একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে গমনের জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। হাইপার লিঙ্কের জন্য এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করেছে, অ্যাঙ্কর ট্যাগের জন্য লিখেছি, এবং এখানে হাইপার লিঙ্ক রেফারেন্স দিতে হবে। রেফারেন্স বলতে আমি এফবি লেখাটার উপরে ক্লিক করে কোথায় যেতে চাই। সো এখানে রেফারেন্স যেটি দিয়েছি সেটি হচ্ছে ফেসবুকের ইউআরএল, ডাবল কোয়াটেশনের মধ্যে ফেসবুকের ইউআরএল লিখেছি। ইউআরএলের আসলে দুইটি অংশ, প্রথমটি হচ্ছে প্রোটোকল, যেমন এই যে অংশটুকু রয়েছে http:// এটাকে প্রোটোকল বলা হয়, এবং বাকি যে অংশটুকু রয়েছে এটুকুকে বলা হয় ডোমেন বলা হয়। কি বলা হয় এটাকে? ডোমেন। সো আমরা প্রোটোকল লিখেছি এবং ডোমেন লিখেছি। অনেকে প্রোটোকল লিখতে ভুলে যায়, বাট এটা করা যাবে না। সো তোমরা প্রোটোকলও লিখবা ফেসবুকের, এবং ডোমেনও লিখবা। ওই ডোমেন, ফেসবুকের ডোমেন এবং ইউটিউবের ডোমেনের মধ্যে জাস্ট একটাই পার্থক্য, এখানে এফবি লেখা আছে আর এখানে কি ইউটিউব লেখা আছে, দ্যাটস ইট। সো এই যে হাইপারলিঙ্ক রেফারেন্সে এই যে এভাবে ইউআরএল লিখলেই কিন্তু কি আমরা সেই এফবি লেখাটার উপরে ক্লিক করলে আমাকে কি কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে, বা ইউটিউব লেখাটার উপরে ক্লিক করলে কিন্তু কি ইউটিউবে নিয়ে যাবে। সো আমরা যদি এখানে যদি দেখতে চাই যে এফবি লেখাটার উপরে ক্লিক না করে আমি গো টু এফবি লেখাটার উপরে ক্লিক করে যেতে চাই, সো সেটার জন্য এখানে লিখতে হবে জাস্ট দুইটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে, মানে এখানে অ্যাঙ্কর ট্যাগটা শুরু হয়েছে এবং এখানে অ্যাঙ্কর ট্যাগটা শেষ হয়েছে, দুইটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে লিখতে হবে যেটা আমি চাই সেটা লিখবো। আমি লিখছি গো টু এফবি। হ্যাঁ, মানে এই লেখাটার উপরে ক্লিক করে আমরা এফবিতে যেতে চাই, বা গো টু আমাকে কমান্ড দিবে গো টু ইউটিউব, মানে এই লেখাটার উপর ক্লিক করে আমরা কি ইউটিউবে চলে যেতে চাই। সো আমরা এই কোডটা লিখলাম, এবং এই পুরো কাজটা হয়েছে কিন্তু একটা টেবিল রোয়ের মধ্যে, একটা রোয়ের মধ্যে বা একটা সারির মধ্যে। হ্যাঁ, একটা রোয়ের মধ্যে, টেবিলের রোয়ের মধ্যে ঘটেছে। সো চলো আমরা যে কোডটা লিখলাম সেটা আমরা একটু সেভ করে ফেলি। সেভ করে জাস্ট আমরা আমাদের ওয়েব পেজে দেখবো যে কোনো পরিবর্তন আসে কি না। সো এখন আমরা ওয়েব পেজে যাব, ওয়েব পেজে গিয়ে এখন আমরা রিলোড করলাম। রিলোড করলে খেয়াল করে দেখো যে এভাবে দেখাচ্ছে গো টু এফবি দেখাচ্ছে, এখানে গো টু ইউটিউব দেখাচ্ছে। হ্যাঁ, এবং এখানে একটা জিনিস বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। ওয়াইটা আসলে নিচে লেখা হয় বা জিটা একটু নিচে চলে আসে অ্যালফাবেটের নর্মাল ফরম্যাটের থেকে, তাই কিন্তু এখানে আন্ডারলাইন অটোমেটিক্যালি চলে আসবে। এখানে কিন্তু আমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করিনি। হ্যাঁ, তুমি যখন এই যে অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করবা, বিশেষ করে অ্যাঙ্কর ট্যাগটি ইউজ করবা, তোমার অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসবে, তোমার দিতে হবে না। এবং সেই লেখাটি এখানে খেয়াল করে দেখো এই দুটি লেখা প্রদর্শনের জন্য কিন্তু আমি কোনো কালার প্রদর্শন বা ফ্রন্ট কোনো ট্যাগ ব্যবহার করিনি, তারপরেও কিন্তু কালার অটোমেটিক্যালি চলে এসেছে। কালার কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, এবং সাথে সাথে একটা আন্ডারলাইন এসেছে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা জাস্ট যেই ওয়েবসাইটে যেতে চাই সেটা চলে যাব। এখানে যেমন আমি ক্লিক করলাম, আমি ফেসবুকের হোম পেজে চলে গিয়েছি। তো এভাবে খুব সহজেই কিন্তু কি আমরা আমাদের হোমওয়ার্কটি করতে পারি। তো এভাবে আমরা আরও বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা পূর্বের ভিডিওগুলো দেখোনি সেগুলো কি দেখে ফেলবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে, এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবে।